ভ্যাট অনলাইন রিটার্ন সাবমিশন অনলাইন পদ্ধতি। ইউজার নেম রেজিস্ট্রেশন। নতুন ভ্যাট অনলাইন পদ্ধতিতে ভ্যাট রিটার্ন সাবমিট করার জন্য প্রথমে www.vat.gov.bd থেকে সাইন আপ বাটনে ক্লিক করুন। এরপর সাইন আপ টু ক্রিয়েট ইউজার ফর্মে প্রয়োজনীয় তথ্য দিন। এরপরে ইউজার টাইপের জায়গায় রেসিডেন্ট অর নন রেসিডেন্ট সিলেক্ট করুন। সকল তথ্য সঠিকভাবে দেবার পর চেক বাটনে ক্লিক করতে হবে, যার মাধ্যমে IVAS সিস্টেমে তথ্যগুলো যাচাই হবে। যদি কোনো ভুল বা প্রয়োজনীয় তথ্য থেকে থাকে তাহলে এরর মেসেজ প্রদর্শিত হবে পাশের বক্সে। ওখান থেকে চাইলেই লাল চিহ্নিত এরর আইকন ক্লিক করলে ভুলগুলো দেখতে পাবেন। পরে সাবমিট বাটনে ক্লিক করলে কনফার্মেশনের জন্য ওকে অপশনটি আসবে। ওকে অপশনটি ক্লিক করলেই আবেদনটি সম্পন্ন হবে। একটি সাবমিশন কনফার্মেশন মেসেজের মাধ্যমে আপনি নিশ্চিত হবেন যে আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ব্যবহারের জন্য সাবমিশন আইডি নম্বরটি সংরক্ষণ করুন। সঠিকভাবে আবেদনের পরে আপনার সরবরাহকৃত মেইলে একটি মেইল চলে যাবে। এখানে আপনি IVAS সিস্টেমে ঢোকার জন্য ইউজার নেম এবং একটি টেম্পোরারি পাসওয়ার্ড পাবেন। এখন www.vat.gov.bd তে গিয়ে লগ ইন বাটন থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপরে পাসওয়ার্ড পরিবর্তনের ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এরপরে পাসওয়ার্ডটি পরিবর্তন করুন। লগ ইন সম্পন্ন হবার পরে স্ক্রিনে ডিফল্ট IVAS এর পেজ প্রদর্শিত হবে। কিভাবে মূসক 2.1 ফর্ম ব্যবহার করে বিনের জন্য আবেদন করবেন। বিনের জন্য আবেদন করার ক্ষেত্রে কিছু দরকারি কাগজপত্র আবশ্যক। এ সকল কাগজপত্রের মধ্যে রয়েছে টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, RGSC ইনকর্পোরেশন নাম্বার, IRC নাম্বার, ERC নাম্বার, VIDA সার্টিফিকেট, অ্যাড্রেস, ইমেইল, NID or passport, banking information and last bank statement, share of owners or directors, information of major capital or entire machineries, layout plan of equipment, authorized persons information for online activity. প্রথমে www.vat.gov.bd তে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরই ডিফল্ট IVAS স্ক্রিনটি প্রদর্শিত হবে। এখন স্ক্রিন থেকে অ্যাড ফর্ম বাটনে ক্লিক করে সিলেক্ট এ ফর্ম টাইপ অপশন থেকে মূসক 2.1 ভ্যাট অর ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্মটি সিলেক্ট করে এই ধাপটি সম্পন্ন করুন। এর পরের ধাপটি আগের প্রচলিত পদ্ধতির 9 ডিজিটের বিন নাম্বার নিয়ে। যদি 1 জুলাই 2019-এর আগে 9 ডিজিটের বিন রেজিস্ট্রেশন নিয়ে থাকেন তাহলে ডায়লগ বক্সের অপশন থেকে ইয়েস আই হ্যাভ রেজিস্টার্ড এ 9 ডিজিট বিন সিলেক্ট করুন। আর রেজিস্ট্রেশন না করে থাকলে নো আই হ্যাভ নট রেজিস্টার্ড ফর এনি 9 ডিজিট বিন অপশনটি সিলেক্ট করুন। এরপর মেইন ফর্মে ফিরে আসার জন্য প্লিজ ক্লিক হেয়ার টু মেইন ফর্মে ক্লিক করুন। এরপরে রেজিস্ট্রেশনের জন্য পেজ লোড সম্পন্ন হলে যদি আপনার আগে বিন থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট করুন। এরপরে আগে বিন পাওয়া কোম্পানির নাম ও বিন সঠিকভাবে দিতে হবে। নিউ অপশনটি সিলেক্ট করলে সকল তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে। যদি কারো ব্যবসার একাধিক শাখা থেকে থাকে এবং তিনি যদি তার শাখাগুলো একই রেজিস্ট্রেশনের আওতায় আনতে চান সেক্ষেত্রে প্লিজ ক্লিক হেয়ার টু প্রোভাইড ব্রাঞ্চ ইনফরমেশনে ক্লিক করে নতুন একটি ট্যাবে গিয়ে চাইলেই আপনি আপনার অন্যান্য শাখার তথ্যগুলো সঠিকভাবে দিয়ে কেন্দ্রীয় রেজিস্ট্রেশনের আওতায় আনতে পারবেন। এখন ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে একটি নতুন ট্যাব ওপেন করতে হবে। এখান থেকে আপনি প্লিজ ক্লিক হেয়ার টু প্রোভাইড ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে চাইলেই আপনি মাল্টিপল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন।
ব্যবসায় যদি অন্য অংশীদার বা পরিচালক থাকেন, তাদের তথ্যগুলো এখানে দিতে হবে। সেক্ষেত্রে ইনফরমেশন অ্যাবাউট ওনার্স অর ডিরেক্টরস অর হেড অফ এন্টিটি থেকে তথ্যগুলো ইনপুট দিন। মেজর ক্যাপিটাল মেশিনারি অপশনটি থেকে আপনার ব্যবসায় যদি ভারী বা মাঝারি ধরনের মেশিনারি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে দরকারি তথ্যগুলো দিন। অথরাইজড পারসনস ইনফরমেশন ফর অনলাইন অ্যাক্টিভিটি অপশনটি থেকে আপনার ব্যবসায় কার্যক্রম অনলাইনে পরিচালনার জন্য মনোনীত ব্যক্তির তথ্যগুলো প্লিজ ক্লিক হেয়ার টু প্রোভাইড অথরাইজড পারসনস ইনফরমেশন ফর অনলাইন অ্যাক্টিভিটি ইনফরমেশন অপশনে ক্লিক করে দরকারি তথ্যগুলো দিন। আরও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার জন্য অ্যাটাচমেন্টস বাটনে ক্লিক করে আপনি টিন সার্টিফিকেট, এনআইডি, ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি ইত্যাদি সহ সকল দরকারি কাগজ আপলোড করতে পারবেন। প্রয়োজনীয় সকল তথ্য IVAS সিস্টেমে দেবার পরে যাচাই করার জন্য চেক অপশনে ক্লিক করলে ভুলগুলো দেখা যাবে এবং নোটিফিকেশন থেকে সংশোধন করতে পারবেন। সংশোধনের পরে আবারও চেক অপশনে ক্লিক করে নো এরর দেখতে পেলে সাবমিট অপশনে ক্লিক করার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সাবমিট করার পরে একটি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন। সেখানে সকল বিষয় নিশ্চিত হবার পরে ওকে অপশনে ক্লিক করুন। এবার আপনি আপনার সরবরাহকৃত মেইলে গিয়ে অ্যাপ্লিকেশনটি ভ্যাট অনলাইন সিস্টেমে জমা পড়ার কনফার্মেশন মেইলটি পেয়ে যাবেন। মেইলটি চেক করে সকল তথ্য মিলিয়ে নিতে পারবেন এবং অবশ্যই ভবিষ্যতে ব্যবহারের জন্য মেইলটি সংরক্ষণ করুন।